দেখলেন বন্ধুরা কি সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা আর সঙ্গে সস। আমি খাচ্ছি না, আমার বন্ধুদের জন্য রেখেছি। আমার সকল বন্ধুদের জন্য আজ আমি উপহার নিয়ে এসেছি মোগলাই পরোটার রেসিপি। চলে আসুন তাহলে সবাই, মোগলাই পরোটা কে কে খাবেন চলে আসুন আমার কাছে। আমার বন্ধুদের জন্য হাতে নিয়ে বসে রয়েছি মোগলাই পরোটা, চলে আসুন। খেতে ভালোবাসেন বলেন তো বন্ধুরা? আর ভালোবাসলেই কি বাজার থেকে সবসময় কিনে খাওয়া যায়? তাই তো আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঘরে থাকা সামগ্রী দিয়েই খুব টেস্টি, একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে মোগলাই পরোটা, এবং ঝটপট ঘরে বানিয়ে ফেলবেন। আর বাচ্চাদের দিলে বারে বারে খেতে চাইবে, একবার খেলে বারে বারে বায়না করবে আবার করো মোগলাই পরোটা। তাহলে দেখুন আমি কি করি। এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আমি ময়দা দিয়ে করব না, আটা দিয়ে করব। আর এখানে আমি কিছু শসা কেটে নিয়েছি স্যালাডের জন্য, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর এটা হলো পনির। আমি ফ্রিজ থেকে পনির বের করে তা গরম জলে দিয়েছি। আর এখানে চিনি আর 2 কাপ পরিমাণ আটার অনুপাতে এখানে আমি লবণ দিয়েছি। লবণটা আমি বলতে পারবো না, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর চিনি একটু দিতে হবে, আমি সামান্য একটু চিনি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল আটাতে। আটা দিয়ে মোগলাই পরোটা বানানোই ভালো। আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপরে একটা ডো বানিয়ে নিয়েছি। আমি মাখাটা আর দেখালাম না, সবাই তো জানেন আটা ময়দা কি করে ডো বানাতে হয়। জল দিয়ে মেখে একটু শক্ত শক্ত করেই মেখে উপরে আমি একটু তেল দিয়ে এটা রেখে দিলাম রেস্টে, এটা 30 মিনিটের জন্য। আর দেখুন এখানে এই যে পনিরটা আমি ফ্রিজ থেকে বের করে গরম জলে দিয়েছিলাম, সেই পনিরটা এখন নরম হয়ে গেছে। আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এক হাতে মোবাইল ধরে ধরে করছি তো তাই একটু নড়ছে, বন্ধুরা একটু মানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিলাম আমি সাদা তেল, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি ভারতের আসামের হুজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে জয়া আমার বন্ধুদের জন্য উপহার নিয়ে এসেছি মোগলাই পরোটা। দেখুন পেঁয়াজগুলি যখন বাদামি হয়ে আসছে তখন তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর ওই কাঁচা লঙ্কা কুচিগুলি দিয়ে এখন ভালো করে এগুলি আমি কষাতে থাকবো। বন্ধুরা আজ আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন, আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সবাই আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নিজে ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। দেখুন আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি যখন সেদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিলাম পনিরের টুকরাগুলি। এগুলি এখন খুব সুন্দর করে আমার কষাতে হবে, পনির, টমেটো, কাঁচা লঙ্কা এবং এই সবগুলি একসঙ্গে করে আমি এমন ভালো করে কষাবো, কষাতে কষাতে এগুলি কিন্তু একদম টমেটোগুলি গলেই যাবে। বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য চাট মশলা এবং মিট মশলা একসঙ্গে আমি দিয়ে দিলাম। বন্ধুরা দিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি খুব সুন্দর করে এটা আমি কষাবো। বন্ধুরা আজকে যদি কোনো নতুন বন্ধু দেখছেন তাহলে আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলে বন্ধু হয়ে থেকে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে চলে যাবে। এবং সকল বন্ধুদের বলছি যে সবাই মনে করে একটা লাইক দিয়ে
একদম লাস্ট পর্যন্ত থাকবেন, কেউ স্কিপ করবেন না বন্ধুরা। তাহলে আমি কি করে বানালাম সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। অনেকেই বানাতে পারেন, কিন্তু অনেকে যারা নতুন সংসারে প্রবেশ করেছেন ওনাদের জন্যই এই সমস্ত ভিডিওগুলি। দেখুন আমি আটাগুলি যে রেস্টে রেখেছিলাম সেই আটা নিয়ে আটার ডোটাকে দেখুন আমি একটা পরিমাণ মতো আমি এটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। যেহেতু এক হাতে আমি আমার মোবাইলটা ধরে রেখেছি, আর এক হাতে আমি এরকম করে করে আমি এগুলি নিয়েছি। এখন এগুলিকে গোল গোল শেপ করে আমি রুটিগুলি সুন্দর করে আমি বেলে নেব। আমরা যেরকম আটার রুটি করি তেমনি বেলে নেব, ভারীও হবে না আর একদম কাগজের মতোও হবে না, আমাদের আটার রুটির মতো। আমি এখানে 5টা আমার লেচি কেটেছি, 5টা দিয়েই আমি রুটি বানিয়ে নেব। বন্ধুরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে। নিজের ঘরে নিজের হাতে নিজের ফ্যামিলির লোকদের, নিজের বাচ্চা, স্বামী, সবাইকে, শ্বশুর শাশুড়ি সবাইকে যদি এভাবে ঘরে বানিয়ে দেন তাহলে দেখবেন খেতেও অনেক ভালো লাগে এবং রোগশোকের হাত থেকেও বেঁচে যাবেন এবং ঘরের ফ্যামিলি মেম্বার্সরাও খুবই খুশি হবেন। দেখুন আমার ওই যে আমি ভেতরে পুর দেওয়ার জন্য যেই আমি পনির, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে আর লিকুইড দুধ দিয়ে বানিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন এখন আমি এই মাথাগুলি কি করব, একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই দেখুন আমি মুড়ে মুড়ে দিচ্ছি, তাহলে আর খুলবে না। মোগলাই পরোটা বানানোর সময় এরকম করে দিতে হয়, না হলে কিন্তু খুলে যায়। দেখুন একদম বেশি মোটাও করব না, আবার একদম আমি ছোটও করব না। এখন উনুনে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম আবার সাদা তেল। দিয়ে আমার এই রোল করা যেই রুটিগুলি আমি করেছি, এই দেখুন এগুলি আমি এখন ভেজে নেব। এরকমভাবে আমার ভাজতে হবে যেমন না পোড়া যায়, আবার লাল লাল হয়। কারণ যদি লাল লাল না হয় তাহলে মোগলাই পরোটা ভালো লাগবে না খেতে। বন্ধুরা আমার এই ভিডিওটি যে সমস্ত বন্ধুরা থাকেন দেখছেন, কাছ থেকে হোক দূর থেকে হোক, সকলকে জানাই আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এবং যারা নতুন এসেছেন সে সকল বন্ধুদেরও, এবং যারা প্রতিদিন আমার সঙ্গে থাকেন আমার ভিডিওতে সে সকল বন্ধুদেরও, আমার সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা রইল। দেখুন আমি একটা একটা করে আমি এই রুটিগুলি আমার যে আমি রুটিগুলি যে লেচিগুলি যে রুটিগুলি বানিয়েছি সেইগুলির মধ্যে এইভাবে জল দিয়ে দিয়ে চতুর্দিকে আমি এইভাবে আমি করব এবং হালকা করে একটু বর্ডার দিয়ে দিয়ে দেব। আমি যদি বেশি মোটা মোটা করে বাজারে দেয় কিন্তু দেখা যায় ভেতরে কাঁচা থাকে, এ কারণে আমি এরকম করে করি। পরে এগুলি আমি আবার টুকরো করে দেব, তখন টুকরো করে দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুবিধা হবে এবং ভালো লাগবে। দেখুন আমার রোলের যে রুটিগুলি আমি করছি আমার হয়ে যাচ্ছে, একটা একটা করে আমি করছি, খুবই সুন্দর লাগছে এবং খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে। বন্ধুরা আমি নিজে বানিয়েছি, তাই আপনাদের বলতে গেলে আপনারা বলবেন যে আমি বানিয়েছি আমি বলছি। বন্ধুরা তাই না, আমি সত্যিই বলছি বন্ধুরা, খুবই টেস্টি হয়েছে। আপনারাও ঘরে এরকম করে বানাতে পারেন। যদি এখানে আমি যেই পুরটা বানালাম তার মধ্যে আপনারা ক্যাপসিকাম বা আপনারা আরও অন্যান্য সবজিও আপনারা যোগ করতে পারেন। আমি এখানে অন্যান্য কোনো সবজি দেইনি, কারণ আমার ছেলে পছন্দ করে না। আমি তাই এখানে পনির আর টমেটো, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দেইনি। দেখুন কি সুন্দর হয়েছে আমার মোগলাই পরোটাগুলি। এখন এগুলিকে আমি সুন্দর করে আমি সার্ভ করব। আমি সবগুলি একে একে আমি ভেজে নেই। দেখুন কীরকম লাল লাল হয়েছে, দেখতে দুর্দান্ত কালার এসেছে মোগলাই পরোটার। মোগলাই পরোটা এরকমই কালার থাকে।
এটা ভাজতে ভাজতে এটা কোনো সময়ও আস্তে আস্তে ভাজা যায় না, তাহলে এটা পোড়া লেগে যায় বা কোনো দিকে কাঁচা থাকে। এ কারণে সব দিক উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভাজতে হয়। আমার ছেলের তো খুবই প্রিয়, এবং আমার ছেলে না, সকল ছেলেরাই আজকালকার দিনে এগুলি খেতে চায়। তাই মারা ঘরে বানিয়ে দেওয়াই ভালো। এদিকে টমেটো সস আমার ঘরে শেষ হয়ে গেছে। আমি প্রায়ই টমেটো সস ঘরে বানিয়ে রাখি। এই দেখুন কী সুন্দর কালার হয়েছে টমেটো সস। আমি ঘরে থাকা টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে আমি পেস্ট করে এই সসটা এখনই বানালাম। এই সসটা দেখুন বন্ধুরা, আমার মোগলাই পরোটাগুলি হয়ে গেছে। এই কড়াইতে আমার টমেটো সস এখন ঢেলে নেব। নিয়ে তারপরে আমি একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব আমার মোগলাই পরোটা। এবং আমার দেখুন দেখতে কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখলেন তো? দেখতে যাকে সুন্দর, খেতেও কিন্তু তাকে সুন্দর। দেখুন আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। মোগলাই পরোটা এরকম ছুরি দিয়ে কেটে কেটেই দেওয়া হয় বন্ধুরা। আপনারাও এরকম টুকরো টুকরো করে নেবেন। ভেতরে পনিরের পুরটা কি সুন্দর আছে, আর টমেটো সসটাও একদম দুর্দান্ত হয়েছে। দেখতে যেরকম, খেতেও এরকম। আমি এখানে চিনি আর নুন দিয়ে বানিয়েছি। এখানে আমি আর অন্য টকও দেইনি বা কোনো ঝালও দেইনি। আমি শুধু নুন আর চিনি দিয়েই আমি বানিয়েছি এই মোগলাই পরোটাগুলির সসটা। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার কেমন হলো এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা ছোট ছোট করে কমেন্ট করবেন। এবং সকলেই যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনাদের এত ব্যস্ততার মধ্যে যে সময় করে আমার সঙ্গে এই ভিডিওতে রয়েছেন। এবং বন্ধুরা, আবারও বলছি,